theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey. Hey, hey, yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater. পাখি তোমাদের জামাইকে যাচ্ছে তাই বলেছে, অপমানসূচক কথাবার্তা বলেছে। আমি তো ফুপার ভালোর জন্য এই কথাগুলো বলছিলাম। তুই শুধু নজর রাখবি যে এই বাড়িতে কে ঢুকছে আর কে বেরোচ্ছে। আসেন। পাখি বাবা কোথায়? উনি তো একটু বাইরে গেছে। একজন মানুষের সামনে ফিসফিস করে কথা বলতে হয় না পাখি, কি বলবি জোরে বল। না মানে উনি কে? আমার ফ্রেন্ড। আপনি ফেরেন? সত্যি? সত্য মিথ্যা বলার কি আছে এখানে? মিথ্যা কেন বলবো, ওই একটু এরকম পাগল। বাবা কোথায়? আমি জানি না। ওর আবার কি হলো? এই সরি, আই এম সরি। হ্যাঁ আপনি প্লিজ একটু বসেন, আমি আপনার জন্য দেখি মলম নিয়ে আসি একটু হাতে। আরে না না লাগবে না, আমার তো ব্যথা সেরে গেছে। ব্যথা পেয়েছেন কোথায়? আপনার তো হাত কেটে গেছে। আপনি মনে হয় টেনশনে শুনতে ভুল করেছেন, আমি ব্যথা পেয়েছিলাম। আমি কি এতটাই টেনশনে ছিলাম? এত টেনশনে তো ছিলাম না আমি যে আমি এটা ভুলে যাব। মানুষ সাবকনসিয়াস মাইন্ডে কত কিছুই চিন্তা করে। হতে পারে না? হতে পারে, তাহলে আমি হয়তো ভুলে গেছি। আচ্ছা আপনি বসেন, আমি অ্যাটলিস্ট বরফ নিয়ে আসি। এই যে আপনি দেখেছেন, আমি আপনাকে বললাম আমার ব্যথা সেরে গেছে, তারপরে আপনি আমার জন্য বরফ আনতে চাইছেন। এর মানে হচ্ছে আপনি খুবই টেনশন আছেন, বুঝছেন? আপনি একটা কাজ করেন, আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আমি আপনার বাবার জন্য এখানে ওয়েট করি। ও আচ্ছা তাই না? ঠিক আছে, প্লিজ বসেন না, বসেন বসেন। বিশাল কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? বড় আপা হ্যাঁ বয়ফ্রেন্ড নিয়ে এসে। কোথায়? ড্রয়িং রুমে বসে আছে। তুই কি করে জানলি যে ওটা ওর বয়ফ্রেন্ড? ওনারে জিগাইলাম, বড় আপাই তো কইলো হ্যাঁ নাকি হ্যাঁ বয়ফ্রেন্ড। সত্যি? হ্যাঁ আপনি কসম কইতেছেন আপা, আপনি বিশ্বাস করেন। ছেলেটা কিন্তু দেখতে ভালো আছে, বেশ লম্বা চূড়া। চুপ থাক, তোর খালু কোথায়? মনে হয় সাদে গেছে। আচ্ছা একটা কাজ কর, তুই এক্ষুনি গিয়ে দেখে যে ছেলেটা এখন ড্রয়িং রুমে বসে আছে নাকি রুমে নিয়ে গেছে। অহনি যাবো? তো কখন যাবি? আচ্ছা ঠিক আছে। আপা সামনাসামনি দেখবো না একটু আড়াল থেকে দেখবো? তুই কিন্তু এখন বেশি কথা বলছিস, যা। কিছু বলবে? যে আপনি বড় পারে কতদিন ধরে চেনেন? কেন? না এমনি জিগাইলাম, আমি আবার মনে কিছু রাখি না, বইলা দিই। জানতে মন ছিল তাই জিজ্ঞেস করলাম। বেশি দিন না, কিছুক্ষণ আগেই পরিচয় হয়েছে। মিছা কথা কনকে? একদিনের মধ্যে একজন আরেকজনের ফেরে নয় কেমনি? কেন হবে না, মন চাইলে অবশ্যই পারে। কি জানি। আচ্ছা একটা কথা কন তো, আপনি কি এতদিন বড় আপার পেছনে ঘুরতেন? আমি তোমার বড় আপার পেছনে ঘুরবো কেন? আর তুমি এসব কি প্রশ্ন করছো? হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়েছে? আমিও বুঝবার পারতেছি না, গরিব মানুষ তো কিছুই বুঝি না, সবই বড় লোকের মাইর প্যাস। ওই যে খালু জানবো না করছে। কি ব্যাপার? তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? খালু জান হেরেছে না? আয় বাকি তুমি ভেতরে যা। বলো তুমি এখানে কেন? আমি কিন্তু নিজ ইচ্ছা এখানে আসি নাই, আপনার বড় মেয়ে আমাকে নিয়ে আসছে। আমার বড় মেয়ে তোমাকে এখানে নিয়ে আসছে? ফাজলামো করো, বেরো বেরো আমার বাসা থেকে বেরো। এই বাবা, তুমি তুমি ওনাকে বাসা থেকে বের হয়ে যেতে বলছো কেন? কি করেছেন উনি? তার আগে তুই বল, তুই ওকে কি করে চিনিস? সেদিন তো তুই বললি যে তুই ওকে চিনিস না।
আগে বলেছি মানে? আমি তোমাকে কবে বলেছি আমি ওনাকে চিনি না? আর তার মানে এই না যে আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। আমি আসলে ওনাকে কিছুক্ষণ আগেই চিনেছি। বাবা, বাবা, তোমার মেয়েকে রাস্তায় ছিনতাইকারী ধরেছিল বাবা। এই লোক না থাকলে না আমার যে কি হতো তুমি আমাকে জীবিত দেখতে পেতা না। এখন সে আমাকে হেল্প করেছে বলে আমি তাকে বাসায় নিয়ে আসতে চাইলাম, তখন দেখলাম আমাকে বললো যে উনি এই বিল্ডিংয়েই থাকে। ও তোকে বাঁচিয়েছে ছিনতাইকারীর হাত থেকে। ফাজলামো করিস, ও নিজেই তো একটা বড় মাস্তান। কি? বাবা, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, একটু প্লিজ খুলে বলো। যে ছেলেটি তোর মাকে টিজিং করেছিল এই সেই ছেলে। কি? আচ্ছা আচ্ছা, আপনি বলুন বিধি, আপনার কি মনে হয় আমি টিজিং করতে পারি? হ্যাঁ, আর আমি নিজেই তো মানুষের জীবন সেভ করি। বলুন, আপনিই তো জলজান্ত প্রমাণ। আমার মেয়েকে ভুলভাল বোঝাবে না। ও গাধা না, ও আইন নিয়ে পড়ছে। দেখুন, আপনি সেদিন আমাকে যথেষ্ট ভুল বুঝে অনেক অপমান করেছেন। আমি ওগুলো কিছু মনে রাখিনি। আমি ভেবেছিলাম সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক করি। তারপরেও যদি আপনার এখন মনে হয় যে আমি অনেক খারাপ ছেলে, তাহলে আমি চলে যাচ্ছি। এই, আপনি কোথাও যাবেন? আপনি বসেন তো, আমি ব্যাপারটা বুঝি একটু। আপনি প্লিজ আপনি বসেন, আমি বাবার সাথে কথা বলি। আর বাবা, এই যে একটা বাইরের মানুষের সামনে তুমি এভাবে কথা বলছো, মানে তুমি কি মাথা তোমার খারাপ হয়ে গেছে? বাজে আচরণ কেন করছো তুমি? আমি তোমাকে আগেই বলেছি সব দোষ তোমার বউয়ের, আর বাইরের কারোর কোনো দোষ নাই। সেটা তোর আমাকে বোঝাতে হবে না। যা বোঝার আমি ওর বাবার কাছ থেকে বুঝবো। বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো। ছি বাবা, ছি। মানে এইসব যে বাবা এইসব ঠিক না বাবা। মানে সঙ্গ দোষে লোহা ভাসে, তার প্রমাণ তুমি। হ্যালো, তুই কোথায় রাহাত? আমি তো বাসায়। তুই কোথায়? আমি আমার বাসায়। কিন্তু তুই যে আমাদের এই বাসায় আগে বলিসনি কেন? আরে আমি তো নিজেই জানতাম না, আমি তোকে কি বলবো। আমরা কালকে যখন উঠলাম তখন জানতে পেরেছি যে এটাই বাসা। বাসা তো আমি ঠিক করিনি, ঠিক করছে ভাইয়া। আমি যে কি সারপ্রাইজ তোকে বাসার নিচে দেখে। আমিও কি কম সারপ্রাইজ নেই? আচ্ছা, তুই রফিকের ব্যবহার কিছু মনে করিসনি তো? না, প্রথম একটু অবাক লাগছে, তো পরে তোকে দেখে সব ভুলে গিয়েছি। এখন আবার তুই বলাতে মনে পড়লো। আচ্ছা আমাকে বলতো, এই এরকম একটা বেয়াদব দারোয়ান তোরা কেন রাখছিস? রফিক আসলে তেমন বেয়াদব না। বাবাই বলেছিল যাতে তোদের কেউ ঢুকলে বাসায় আটকানো হয়। আসলে বাবার সাথে তোর ভাইয়ের আগে একটা ঝামেলা ছিল তো, তাই। আচ্ছা, আমি না এই একটা ব্যাপার বুঝলাম না, তোরা কি হাত ভাইকে আগে থেকে চিনতি? না, আমি চিনতাম না, বাবার রফিক চিনতো। ওদের সাথে আগে একটা ঝামেলা হয়েছিল তো, তাই। আসলে ব্যাপারটা এত বেশি লজ্জাজনক যে আমি এই ব্যাপারে কথাই বলতে চাচ্ছি না। আমিও না, পরে মার কাছ থেকে শুনলাম। আচ্ছা, তোকে একটা রিকোয়েস্ট করি। এই যে আমার ভাই যে এই টিজিং এর ব্যাপারটার সাথে জড়িত, এটা প্লিজ তুই অনেককে বলিস না। ও যে টাইপের ছেলে, এটাও জানতে পারলে আগামী 1 বছর এটা হাসাহাসি করবে। থাক, এটা নিয়ে আর এত টেনশন করতে হবে না। আমি অনেকে কিছুই বলবো না। আচ্ছা, তুই যে আমাদের এই বাসায় উঠেছিস সেটা কি অনেককে বলেছিস? না, এখনো বলিনি। চল একটা কাজ করি। কি কাজ? কালকে ক্যাম্পাসে আমি আর তুই একসাথে যাই। আমাদেরকে একসাথে দেখে অনেক কিন্তু খুব অবাক হবে। আবার পরে যখন জানবে যে আমরা দুজন একই সাথে থাকি, তখন দেখিস কনফার্ম রাগে পেটে পড়বে। তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে কালকে আমরা একসাথে ক্যাম্পাসে যাচ্ছি। ওকে ওকে, বাই বাই। এটা অনেক। এতক্ষণ কোথায় ছিলে? ভাল লাগছিল না, তাই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। বাইরে ঘুরতে গিয়েছিলে নাকি নিজেকে আমার কাছ থেকে লুকাচ্ছিলে?
খুব তো দেখলাম, চোরের মতো করে ঘরে ঢুকলে। আমি তো বসেই ছিলাম, আমাকে দেখেও না দেখার ভান করলে কেন? আচ্ছা, আমি তোমাকে খেয়াল করিনি। তাছাড়া আমি কি চুরি করেছি না কোনো খারাপ কাজ করেছি যে আমি তোমাকে দেখে মুখ লুকাবো? না 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 না, তুমি তো কিছুই করোনি। যা করেছে তোমার বড় মেয়ে বিথি করেছে। এবার প্রমাণ হয়েছে ওই ছেলেটা কার বন্ধু, আর সেজন্যই লজ্জায় তুমি আমার কাছ থেকে মুখ লুকাচ্ছিলে। শোনো, বিথি ছেলেটাকে আগে থেকে চিনতো না। আজকে রাস্তায় দু একটা মাস্তান ছিল, ওকে পথ আটকে ছিল, সেই জন্য ওই ছেলেটা ওকে বাঁচিয়েছে, আর তাই বিথি ওকে বাসায় নিয়ে এসছে। এই সব কিছুই ওদের সাজানো নাটক, স্ক্রিপ্ট আগে থেকে লেখা হয়ে গেছে। এই ছুতা ধরে তোমার মেয়ে ওই ছেলেকে ঘরে তুলেছে, তারপর বলবে যে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তারপর কয়েকদিন গেলে বলবে যে আমাদের তো প্রেম হয়ে গেছে, কয়েকদিন পরে বলবে আমাদের বিয়ে দাও। তারপর তুমি যখন বলবে যে না বিয়ে দিব না, তখন কি বলবে আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা বিয়ে করে ফেলেছি। এই বয়সী মেয়েদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। জি 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 জি, তুমি তো সব জানতা শমশের, কিন্তু দয়া করে তুমি তোমার কোনো ঘটনা দিয়ে অন্য কাউকে মেলাবার চেষ্টা করো না। কি কি করেছি আমি, বলো কি করেছি? আপনি যে কি করেছেন সেটা আমি মুখে আনতে পারছি না, আমার লজ্জা করছে। না না, বলো আমি কি করেছি, বলো, সাহস থাকলে বলো আমি কি করেছি। তুমি কি মনে করে বিথির সঙ্গে আমার তুলনা দিচ্ছ? বিথির সাথে আমি তোমার কোনো তুলনা দিইনি, তুমি বরং বিথির সাথে নিজেকে তুলনা করছো। আর শোনো, যথেষ্ট রাত হয়েছে, এখন এসব বকওয়াজ বন্ধ করে তুমি ঘুমিয়ে পড়ো। এত জোরে কথা বললে সবাই জেগে যাবে, সবাই কথা শুনবে। আমাকে খাওয়াটা বাকি দিও। তুই তো ইদানিং আসিস না বাসায়। না আমি যাই না, কারণ আমার ওই যে কাজ থাকে রে বাসায়, কত রকমের কাজ থাকে বাসায়, আর জানিসই তো বাসায় অবস্থা, সেই জন্য আর কিছুই ভালো লাগে না। আচ্ছা সমস্যা নাই, শোন আমি আমি তোকে একটু পরে ফোন দিই। ওকে রে, বাই। ফোনটা রেখে দিলি কেন? কথা শেষ করে তারপর রাখতি। না কোনো সমস্যা নেই, বল। না মানে ওই বাসায় তো কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না, তাই আসলাম যে তোর সাথে একটু কথা বলতে। বলো বাবা। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি। তার আগে তুই বল যে প্রশ্নটা শুনে তুই কোনো রকম রিয়াক্ট করবি না। রিয়াক্ট করার ব্যাপারে আমি খুব পারদর্শী, তুমি এটা খুব ভালো করেই জানো। সো যদি রিয়াক্ট করার মতো কোনো বিষয় থাকে আমি অবশ্যই রিয়াক্ট করব। আচ্ছা থাকতে হলে কথা বলবার দরকার নেই। বাবা বসো না, বলো কি বলবা। না মানে তুই কি সত্যি সত্যি আজকে আগে থেকে চিনতিস না? এই যে বাবা, এখন এসেছো তুমি আসল পয়েন্টে। এই টপিক নিয়ে কথা বলার জন্য তুমি এখানে এসেছো না? আমি ঠিক বুঝতে পারছি না যে টপিক নিয়ে তোমার সাথে আমার এর আগে বহু কথা হয়েছে, তাও কেন তোমার কনফিউশনটা দূর হচ্ছে না? এই যে এই একটার পর একটা কোইন্সিডেন্টলি এমন ঘটনা ঘটে যাচ্ছে না, তাতে করে অটোমেটিক্যালি সন্দেহটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। না বাবা, এই সন্দেহটা তোমার মধ্যে এমনি এমনি ক্রিয়েট হচ্ছে না, এগুলি তোমার মধ্যে কেউ একজন ক্রিয়েট করাচ্ছে। আমি খুব ভালো করে জানি যে কে এই সন্দেহগুলো তোমার মধ্যে ক্রিয়েট করাচ্ছে। আরে ধুরো, কি বলছিস তুই এসব? আচ্ছা আমার কি কোনো বুদ্ধি নেই? একটা মানুষ আমাকে যা ভাবাবে আমি তাই ভেবে বসে থাকবো? আমার নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই? ছিল বাবা, তোমার এই সেকেন্ড বিয়ের আগ পর্যন্ত তোমার মাথায় অনেক বুদ্ধি ছিল। যখন সেকেন্ড বিয়েটা করেছিল তোমার সব বুদ্ধিগুলো চলে গেছে, এটা আমি খুব ভালো করে জানি। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কোন মহিলা, কোন ডাইনি, কে তোমার মাথায় এগুলো ঢুকাচ্ছে, আমার বিরুদ্ধে তোমাকে নালিশ করছে। তোরা তো সবাই আমাকে পাগল করে দিবি। কথা হচ্ছে তোর আর আমার মধ্যে, এর মধ্যে ওই সোহানার কথা আসলো কি করে? এই যে বাবা, এতক্ষণে থলের বিড়ালটা তুমি বের করেছো, মানে তুমি এতক্ষণে সত্য কথাটা বললা, তোমার মুখটা খুললা। ওই মহিলা কি আমাদের মধ্যে না? আলাদা কোথায়? আমি খুব ভালো করে জানি বাবা, তুমি এরকম খারাপ ছিলে না, তুমি খুব ভালো বাবা ছিলে আমার। তোমার মাথার মধ্যে এই যে কিটটা ঢুকিয়েছে মহিলা, আজকে ওই মহিলার একদিন কি আমার একদিন। দেখো মহিলাকে, এই মহিলা কোথায়? কি করবি তুই এখন? কাঁচা খেয়ে ফেলবো বাবা, তুমি খুব ভালো করে জানো কাঁচা খেতে আমি খুব ভালো পারি। আচ্ছা সে কি খাবার জিনিস যে তুই তাকে খেয়ে ফেলবি? ওই মহিলাটা কই? এই কই ওই মহিলা কই? আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, আমি তোদের এসবের মধ্যে নেই। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। পাঠাও ওই মহিলাকে, পাঠাও আমার সামনে, পাঠাও, কথা বলবো আমি, সামনে পাঠাও। এক্সকিউজ মি,
আপনি আমার বাবাকে কি বলেছেন? তোমার বাবার সঙ্গে তো আমি কত কথাই বলি, তুমি কোনটা জানতে চাচ্ছ আমাকে স্পষ্ট করে বলো। আপনি আমার বাবাকে আমার সম্পর্কে কি বলেছেন? যা বলা দরকার আমি তাই বলেছি। Home theater, yeah. আমার একটা কথা বলেন তো, যে হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এত চিন্তা কেন? মানে কোত্থেকে আসছে এই চিন্তাটা আমাকে নিয়ে আপনার? আশ্চর্য বিধি, আমি যদি তোমাকে নিয়ে টেনশন না করি, আমি কি বাইরে কোনো মেয়েকে নিয়ে টেনশন করবো? আপনি এই পৃথিবীর যাবতীয় যত মেয়ে আছে সবাইকে নিয়ে নির্দ্বিধায় টেনশন করতে পারেন, কিন্তু প্লিজ আপনি আমাকে নিয়ে বিন্দু মাত্র টেনশনটা করেন না প্লিজ। কেন বিধি? আমি যদি এই বাসার সবাইকে নিয়ে টেনশন করতে পারি, তাহলে তোমাকে নিয়ে আমি কেন পারবো না বলো? পারবেন না এই জন্য কারণ আপনি আমাকে নিয়ে যা ভাবেন তা সবটুকুই নেগেটিভ। দেখো বিধি, তুমি কিন্তু ল্যাং মেরে এখন আমার সঙ্গে ঝগড়া করছো। তোমার সঙ্গে ঝগড়া করার মুডে আমি নেই, আমি তোমাকে হেল্প করার মুডে আছি। তা আপনি আমাকে কিভাবে হেল্পটা করবেন? দেখো, তুমি ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার নাই করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো। কোন ব্যাপারটা বলেন তো প্লিজ। তোমার রাহাতের ব্যাপারটা, এটা নিয়ে এত নাটক করার কি দরকার আছে বলো তো বিধি? Home theater, yeah. শোনান, আপনি কিন্তু খুব বাজে কথা বলছেন, বাজে কথা বলবেন না। না না না, আমি তো কোনো বাজে কথা বলছি না, আমি কাজের কথাই বলছি। তুমি তো আমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছো, কিন্তু আমি তো তোমার জীবনটাকে ধ্বংস করতে পারি না, তো নিঃসন্দেহে তুমি আমাকে বলতে পারো। এই কথা আপনি আর কতদিন বলবেন? সব দোষ আমার। আপনি কিন্তু বিভিন্নভাবে না আমাদের সবাইকে ভরকে দেওয়ার চেষ্টা করছেন। না, আমি কাউকে ভরকাচ্ছি না, উল্টো তুমি আমাদের সবাইকে হাতকে নিয়ে ভরকাচ্ছ। আমি আপনাকে দেখে নিব। আর কত দেখবে বিধি? তুমি তো আমাকে দেখে এসেছো ছোটবেলা থেকে, এখন নতুন করে আর কি দেখবে? যাই হোক, মাথা ঠান্ডা করো আর সব কিছু আমাকে খুলে বলো। আপনি কি ভেবেছেন বলেন তো? আপনি ভেবেছেন আপনি এসব কথা বলে আমাকে পরাস্ত করবেন, তাই তো? পারবেন না, কিন্তু আমাকে পরাস্ত করা খুব ডিফিকাল্ট। বিথি, আমি তো কোনো পলিটিক্স করছি না যে তোমাকে পরাস্ত করে ফেলবো। আমি সংলাপে বসতে চাই না, আমি পারিবারিকভাবে আলাপ করতে চাইছি। আপনার সাথে না আমার পারিবারিক কোনো ইস্যু নিয়ে কোনো কথা শেয়ার করার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তবে একটা শেষ কথা আমি আপনাকে বলতে চাই, যে প্লিজ আপনি আমাকে নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেন। যদি আমি দেখি আপনি আমাকে নিয়ে মাথা ঘামানো স্টিল কন্টিনিউ করছেন, এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। কথাটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখেন আর ফেসবুকিং করেন। আয় বিথি, পরিণামটা কি হবে আমাকে বলে যাও, প্রিপারেশন নিয়ে রাখি। দেখছিস না আমি বাইরে যাচ্ছি? সত্যিকার একটা কথা বলবো, রাগ না করলে? বল। বাসায় কি কোনো কিছু ঘটছে? সবার এত সমস্যা শুনতে কার ভালো লাগে বল? আমার বিরক্ত লাগছে। আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, আমি দেশান্তরে হয়ে যাবো। সত্যি? আমার না শব্দের ঘুরানি খুব ইচ্ছা। তো তোর ইচ্ছা তো আমি কি করবো? আপনার লাগে যাবো। মারবে থাপ্পর। তুই গেলে গেট পাহারা দিবে কে? আল্লাহ, আপনি যখন যেতেছেন বাড়ির চিন্তা না করে, তাহলে আমি বাড়ির চিন্তা করে কি করবো? একটা চুপ করে বসে থাকে এখানে, পানিল কোথাকার। বাসা ছেড়ে চলে গেল, তাকে আটকাতে পারলো না। মানুষটা কত ভালো ছিল। আমরা তো মা খারাপ মানে? আমি এত করে আহাতকে বললাম এসবের মধ্যে জড়াস না। মনে করলে না কিছু না, মনে করলে কোনো কিছু না, একদম ঠিক কাজ করেছে। বিশ্বাস করেন, এভাবে আপনি আমাকে ছোট করে কথা বলবেন না ভাইয়া। শেষবারের মধ্যে একটু ভেবে দেখুন ভাইয়া, এখনো হাতে একটু সময় আছে। Hey, home theater, yeah.